রোড সাইডে যাবার সময় ধাবাতে আমরা যখন চিকেন মশলা খেয়ে থাকি তার পারফেক্ট একটা কালার আর একদম চিকেনগুলো গলে যায় না, সেরকম কিভাবে ধাবা স্টাইলে চিকেন মশলাটা তৈরি করবেন সেটারই রেসিপি আজকে নিয়ে এসেছি। সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তো দেখতে থাকুন ইন্ডিয়ান ফেস কিউজিন। বাই দ্য আমি মমিতা, ইন্ডিয়ান ফেস কিউজিনে ওনার। আজকে চিকেন মশলাটা ধাবা স্টাইলে কিভাবে তৈরি করবেন আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই এখানে বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম। ঘি দিলে এখানে কিন্তু টেস্টটা, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আর এর উপরে সঙ্গে ঘিটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু রিফাইন্ড অয়েল ওপর থেকে আমি দেখুন এটাকে পরিমাণ মতো আমি 2 বড় চামচের মতো রিফাইন্ড অয়েল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে ঘিটা পুরোপুরি পুড়ে না যায়। তো দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর এবার আমি 1/2 চামচের মতন এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দেব। আর চিকেনটাকে কোনো কিন্তু ম্যারিনেশন করে রাখছি না, একদম খুব ভালোভাবে ধুয়ে আমি রেখে নিয়েছি। তো দেখুন সেই চিকেনগুলো আমি বড় বড় পিস এইভাবে কেটে রেখে নিয়েছিলাম, এই পিসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। আর জিরে দিয়ে তেলটার মধ্যে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন এখানে ধাবা স্টাইল করতে গেলে ছোটো ছোটো করলে অনেক সময় গলে যায়, তো সেই জন্য আমি এখানে বড় বড় চিকেনের পিসগুলোকে রেখে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার 2টো বড় বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচি করে দিলে খুব ভালো হয় এই চিকেনটা খেতে। আর দেখুন এইভাবে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়। দেখুন এইভাবে নুনটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য আমি একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমাদেরকে 2 থেকে 3 মিনিটের জন্য এখানে ঢেকে দিতে হবে চিকেনটাকে। তো দেখুন এইভাবে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। আর একটা ঢাকনা দিয়ে আমাদেরকে এখানে ঢেকে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতো রেখে নিতে হবে। ফিরে আসছি 2 মিনিট বাদে। দেখুন পেঁয়াজ থেকে জল ছেড়ে বেরিয়ে এসেছে চিকেনটার মধ্যে। তো এবার আমি কিছুক্ষণের জন্য আরেকটু আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি অলরেডি, সেটা হচ্ছে 8 থেকে 10টা রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর আমি কয়েকটা গোটা ধনা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এই গোটা ধনাটা পুরোপুরি অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না তারা গোটা ধনাটা নাও দিতে পারেন। দেখুন এই গোটা ধনাটা দিলে কিন্তু ফ্লেভারটা একটু ভালো হয়ে থাকে। আর এই পেস্টটাকে আমি করে নিয়েছি, পেস্টটাকে দিয়ে পরে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিচ্ছি। ঠিক এর মধ্যে আমি 2 চামচের মতো আমি দেখুন এখানে জিরে গুঁড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো আমি হলুদের মধ্যে অ্যাড করে দিলাম। আর কোনো কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার আমি এখানে করছি না। এই জিরে গুঁড়ো আর হলুদটাকে দিয়ে মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালোভাবে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো আমাদেরকে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যাতে কাঁচা ভাব চলে যায় সেই জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 1 থেকে 1.5 মিনিট বাদে। দেখুন মশলাটা অনেকটাই এখানে হালকা একটু কষানো হয়ে গেছে। এবার আমি একটা দুটো টমেটো আমি এখানে পেস্ট করে রেখে নিয়েছিলাম অলরেডি, তো সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই টমেটো পিউরিটা দিলে কিন্তু চিকেনের মধ্যে টেস্টটা আরও একটু ভালো এসে থাকে। সামান্য একটু জল দিয়ে দিলাম, বাটি যতটুকু টমেটো ছিল। এবার একটু জল দিয়ে এবার এই টমেটোটাকে আর আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে কিন্তু এটাকেও আরও 1 মিনিটের মতো ঢেকে দিতে হবে, যাতে টমেটোর কাঁচা ভাবটা একদম চলে যায়। সেই জন্য কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিয়ে পরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে ঢেকে নেব। তখন এইভাবে আমি কিছুক্ষণ কষে পরে আরও আমি এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো, যাতে টমেটোর যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা কিন্তু একদম পুরোপুরি চলে যায়। দেখুন এবার আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে পর ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 1.5 মিনিট বাদে। দেখুন টমেটো থেকে যে একটা তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা থেকে, আর টমেটোটা আমাদের একদম কাঁচা ভাবটা চলে গেছে। তো এই সময় আমি খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখুন একদম মশলাটা একটু কড়াইয়ের গায়ে লেগে গেছে। তো এই সময় আমি এখানে জল অ্যাড করে দেবো। এখানে 1/2 গ্লাসের উপরে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যতটা গ্রেভি যদি রাখতে চান তো রাখতে পারেন বেশি করে। আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, খুব অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে আমি এখানে এই যে চিকেনটা আছে সেটাকে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এরপরে আমি আরও 1 গ্লাসের মতন এখানে জল দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়ার পর আমাদেরকে এই চিকেনটাকে খুব ভালোভাবে ঢেকে আরও কুক করতে হবে। 3 মিনিটের মতন আমাদেরকে এখানে কুক করতে হবে।
দেখুন খুব ভালোভাবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এবার ফিরে আসছি 3 মিনিট বাদে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনগুলো একদম কুক হয়ে গেছে, খুব বেশি ওভার কুকড হয়নি। আর দেখুন এখানে ঝোলটা একদম ফুটে উঠে গেছে। ঠিক নামাবার আগেটাতে আমি এখানে কিছুটা কসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে এখানে দেখুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে ওপর থেকে আমি নামাবার আগে এখান থেকে ছড়িয়ে দিলাম। এর দুটো ফ্লেভারই এই চিকেনের মধ্যে খুব ভালো লেগে থাকে। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখুন এই ধাবা স্টাইলের চিকেন মশলা রেসিপিটা। আপনাদের রুটি, পরোটা, নান, ভাতের সঙ্গে জাস্ট খেতে অসাধারণ লেগে থাকবে। এটা দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও ততটা দুর্দান্ত হয়ে থাকে। খুবই সহজ একটা রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য।